কালো টাকা সাদা টাকার বিষয়টা কথাটা সত্যি বলা হয়েছে আর কি, ঠিকই। কারণ এই জিনিসটা সে 2007-8 সালে আমি নিজেই যখন চেয়ারম্যান ছিলাম, আমি একটা টাইম বেঁধে দিয়ে বলেছিলাম যে এই দেবেন, এই দিলে এই হবে, ইত্যাদি ইত্যাদি, এবং সাথে সাথে শাস্তিরও বিধানগুলো স্পষ্ট করা ছিল, যার জন্য সেই বছরই 863 কোটি টাকা শুধু আমার ওই এক্সট্রা রেভিনিউ আর্নড হয়েছিল। সংবিধানের 20-2 ধারায় পরিষ্কার লেখা আছে মৌলিক অধিকার সংক্রান্ত বা রাষ্ট্রের দায়িত্ব সংক্রান্ত যে অধ্যায়, সেখানে 20-2 লেখা আছে রাষ্ট্র এটা নিশ্চিত করবে কেউ যেন তার অনুপার্জিত অর্থ, মানে ওই অবৈধভাবে অর্জিত অর্থ ভোগ না করতে পারে, ওইভাবে বলেছে, অর্থাৎ সে যেন এটা ইউটিলাইজ না করতে পারে, এটা রাষ্ট্র নিশ্চিত করবে। যেখানে 3টা ধারাই আছে ওই কালো টাকা সাদা টাকা, সেই টাকার খ মানে দ্বিতীয়টাই আছে এই যে ফ্ল্যাট বাড়ি টাড়ির এগুলোর আর কি, হ্যাঁ, এগুলো দেওয়া আছে। কি করা হলো, এই সরকার এসে, অন্তর্বর্তীকালীন সরকার এসে উইদিন 1 মান্থের মধ্যে পরিষ্কার করা ডিসিশন দিলেন যে কালো টাকা সাদা টাকার এটা থাকবে না, আমি উঠাই দিলাম। কিন্তু যে ডিপার্টমেন্টে ড্রাফট করেছে বা যে পরে করেছে, সে ইচ্ছা করে খটা রেখে দিছে, শুধু গটা দিয়ে বাতিল করে দিয়ে, আর পরে হেডিং, মিডিয়া হেডিং করতেছে কালো টাকা থাকবে না, উঠে গেছে। এখন আস্তে আস্তে বলতেছে না, ওটা তো আছে 30শে জুন পর্যন্ত টাইম আছে। আমি এখন আবার একটু নতুন করে বলতেছি, ওনার আমি অনেকগুলো ট্যাক্স বসাবো, হ্যাঁ, হার বসাবো, বসিয়ে রাখি এক্সিট, মানে কি যুক্তি? ওখানে বিষয়টা হচ্ছে আইন তৈরিই করা হয় মানুষকে হেনস্থ করার জন্য, যার জন্যই তৈরি করি আইন সে ঠিকই পার পেয়ে যায়, তার কাছ থেকে পয়সা কড়ি নিয়ে আমি ঠিকই পার পাইয়ে দেই, অথচ ওই আইনটা রেখে দেই, ওই আইনটা যে নিরীহ রেগুলার কর দেয় এখানে তারে দিয়ে ঠিকই আমরা ধরি, এবং এর জন্যই মানুষ সহজে করদাতা হতে চায় না। আমরা ওই তৃতীয় ব্যক্তির মতন ওই যে দুর্বল ইমানের অধিকারী হতে চাই না। অন্যায় দেখলে সরাসরি শক্তি দিয়ে প্রতিবাদ করা উচিত, না পারলে মুখে কথা বলে করা উচিত, না বলে মনে মনে ঘৃণা করব। আমি আবার বলছি নন্দলাল হওয়ার কোনো স্কোপ নাই, বলে যেতে হবে।